হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 5-এর গ্রুপ বির কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 733। গ্রুপ বির 2 দাগের প্রথম কোশ্চেনে বলেছে সত্য মিথ্যা কোশ্চেন। বায়োফুয়েলের একটি উপাদান হলো গ্যাসোলিন, এটা হবে কি মিথ্যা। পরের কোশ্চেনে বলেছে ওজোন গ্যাসের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়? ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন এককে। পরের কোশ্চেনে বলেছে দেখো মোলার আয়তনের মান গ্যাসের চাপ ও ড্যাশের উপর নির্ভরশীল। গ্যাসের চাপ আর উষ্ণতার উপর নির্ভরশীল, তাহলে অ্যান্সার হচ্ছে উষ্ণতা। পরের কোশ্চেনে বলেছে চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়? অ্যান্সার হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের কোশ্চেন পিভি = এনআরটিতে এন এর একক, এন এর একক হচ্ছে মোল। পরের কোশ্চেন শূন্যস্থান পূরণ, বলছে ড্যাশ কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। এখানে দেখো বলেছে কেলভিন, আমরা জানি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, তাহলে 4 ডিগ্রিকে যদি আমরা কেলভিনে করি তাহলে 273 + 4, তাহলে অ্যান্সার হচ্ছে 277। তাহলে 277 কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হবে, তাহলে অ্যান্সার হচ্ছে 277। পরের কোশ্চেন কোন পথ বরাবর গোলীয় দর্পণে আপতিত হলে আলোক রশ্মি সেই পথে প্রতিফলিত হয়? কেন্দ্র বরাবর যদি আপতিত হয় তাহলে সেই পথ দ্বারাই আলোক রশ্মি প্রতিফলিত হবে, তাহলে অ্যান্সার হচ্ছে কেন্দ্র দিয়ে। পরের কোশ্চেনে বলেছে দেখো বাইফোকাল চশমা কোন ধরনের দৃষ্টি ত্রুটি থাকলে ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে প্রেসমায়োপিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় বাইফোকাল চশমা। পরের কোশ্চেন দেখো বলেছে সত্য মিথ্যা দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে সত্য। তাহলে কিসের উপর নির্ভর করে? আলোর বর্ণের উপর নির্ভর করে দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্ক। পরের কোশ্চেন ইলেকট্রিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ইলেকট্রিক মোটরের ক্ষেত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। পরের কোশ্চেন 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে? তাহলে কার্য P হচ্ছে Q/V বা W হচ্ছে Q/V। তাহলে 1/1 = 1, এটা হচ্ছে জুল। 1 জুল হচ্ছে অ্যান্সার, বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে 1 জুল। পরের কোশ্চেনে কি বলেছে দেখো তড়িৎ পরিবাহিতা সিজিএস একক কি? তড়িৎ পরিবাহিতা সিজিএস একক হচ্ছে স্টেট মো পার সেমি, বা তোমরা এভাবেও লিখতে পারো মো সেমি ইনভার্স, এভাবেও লিখতে পারো বা এভাবেও লিখতে পারো স্টেট মো পার সেমি। পরের কোশ্চেনে বলেছে নিউক্লিয় দুর্ঘটনার একটি উদাহরণ। জাপানের ফুকুশিমাতে হচ্ছে নিউক্লিয় দুর্ঘটনা ঘটেছিল, তাহলে কোশ্চেনে বলেছে যে নিউক্লিয় দুর্ঘটনার একটি উদাহরণ, তাহলে অ্যান্সার হচ্ছে জাপানের ফুকুশিমা। পরের কোশ্চেন দেখো 11 দাগের কোশ্চেন হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। বলেছে একটি অভিজাত মৌল হচ্ছে ক্রিপ্টন, অপশন ডি। পরের কোশ্চেনে বলেছে যে মৌলের অ্যানায়ন লোহার মরচে পড়াকে ত্বরান্বিত করে ক্লোরিন, সি তে দিয়েছে দেখো। তারপর বলেছে পর্যায় সারণীর হচ্ছে পর্যায় 2 এর সর্বাধিক আয়ন বিভব সম্পন্ন মৌল হচ্ছে নিয়ন, এ। তারপরে তাহলে পড়ে থাকছে কি বি, সিআর। পরের কোশ্চেনে দেখো কি বলেছে সত্য মিথ্যা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে আয়নীয় বন্ধন গঠিত হয়, এটা হবে কি মিথ্যা। ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সবসময় সমযোজী। পরের কোশ্চেনে বলেছে C2H2 এর মধ্যে কয়টি সমযোজী বন্ধন রয়েছে? 3টি সমযোজী বন্ধন রয়েছে, এরকম হয়
ডবল বন্ড সি, এইচ আর এইচ, ঠিক আছে, এটার গঠন। তাহলে 3টি সমযোজী বন্ধন রয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য ক্ষারের উদাহরণ NaOH, NH4OH, যে কোনো একটি তোমরা লিখবে। পরের কোশ্চেন শূন্যস্থান পূরণ করো। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ড্যাশ। তাহলে তড়িৎ পরিবহন করে হচ্ছে আয়নগুলি হচ্ছে তড়িৎ পরিবহন করে। পরের কোশ্চেনে বলেছে কোনো দ্রব্যের উপর রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়? দেখো, যখনই রূপোর প্রলেপ দেওয়া হবে তখন তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয় KAgCnF2। এটা ব্যবহার করা হয় যে কোনো বস্তুর উপর যখন রূপোর তড়িৎ প্রলেপ দেওয়া হয়। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থের নাম, এটা হচ্ছে ইউরিয়া। পরের কোশ্চেন লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া হচ্ছে 8.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। তাহলে লাইকার অ্যামোনিয়া কি? 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। পরের কোশ্চেনে বলেছে ক্যালসিয়াম সায়ানামাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে ড্যাশ গ্যাস পাওয়া যায়। অ্যান্সার হচ্ছে NH3। তাহলে কি, যে ক্যালসিয়াম সায়ানামাইডকে যদি আর্দ্র বিশ্লেষিত করে তাহলে আমরা পাবো NH3। পরের কোশ্চেন PTTE এর সম্পূর্ণ নাম। এর সম্পূর্ণ নাম হচ্ছে পলিটেট্রা ফ্লুরোইথিলিন। কি? পলিটেট্রা ফ্লুরোইথিলিন। পরের কোশ্চেন কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয়? এটা তোমরা সবাই জানো, ইথিলিন। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।